It's looking like কমলার গাছ ও আছে আরো কমলার গাছ ও দেখো এটা আমার থেকে ছোট এরা আমার থেকে ছোট কিন্তু মাশাআল্লাহ কইবা সবে এত কমলা দৌড়ে জাস্ট শেষ হয় আবার দৌড়ে কমলা এইগো বেলফই আছে না বেলফই নাই না ফুল হয় কি সুন্দর কালার তো যে কালার আমার লাগে ম্যাচ হয়ে গেছে না কালার কি সুন্দর বেলফই পাতা যে সুন্দর পাতা কালার গেলাম জল বেলফই পাতা কেন আছে নি হ্যাঁ আছে এই সারা জায়গা হইল কমলার বাগান এতটুকু জায়গা শুধু কমলা আর কমলা দৌড় যতটা কমলা হয় কমলা আর কমলা সব কমলার গাছ আর কি সব কমলার গাছ ফুল আমি যেখানেই যাই খালি বড়ই থাকে সফরিও খাইরাম এখন বড়ই কতটা খাইতাম ও মাই গুডনেস লুক মাশাআল্লাহ সব কিন্তু পাক না ফাড়িয়ে নিতাম নি বেগো বেগলো বেগার একটা আছে নাই গুত না বেগার একটা আছে আমি খাইলাম একটা আরেকটি গুতলো ফুলকলি এখন ফাইরা হারা ওগুলো গুতলো ওই দেখো গুতলো তোর গুতর কাম ডালে ওদিক খাটা আছে তো ওই যায় তাকই তাকমু মামাত লাগাও না আনাক ন হাইলো বলে এলোইও খালা ভাই না খাতা কই পারলাম না খালা ওকে সাইন ওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যদিও ভিডিওটি করা হয়েছিল যখন আমি বাংলাদেশে ছিলাম এই তো আপলোড করতেছি পরে করব এরকম করতে করতে অনেক দিন পার হয়ে গেছে তাই না তারপরও পোস্ট করে রাখলাম অনেকে আছেন নেচার ভিডিওগুলা খুঁজে ইউটিউব থেকে ফেসবুক থেকে দেখেন আমি কিন্তু একা না দেখেন আমার সাথে জনসংখ্যা কত আমি যখন এই বাগান বাড়িতে ঘুরছিলাম তখন কিন্তু একটা লাইভও দিছিলাম আমি আগের ভিডিওতে বলছি যে এখানে কি কি আছে আসলে দেখিয়ে শেষ করা যাবে না কখনো মনে হবে শাকসবজির বাগান আবার কখনো পেয়ারা বাগান কখনো আমের বাগান কখনো কলার বাগান কখনো বড়ই লেবু আরো অনেক কিছু আপনারা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে যারা অনেক দিন বাংলাদেশে যাননি আপনারা হয়তো বা মিস করেন বাংলাদেশের এই দৃশ্যগুলা আজকের ভিডিওতে আপনারা দেখতে থাকবেন একটা স্পটে মানে একটা জায়গায় আমি কত কিছুই করতেছি ফুল বড়ই ইগুন কুল বড়ই পারলাম কুল বড়ই নতুন বড়ই একটা আইছে হবে না ওকে বেশি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটির কোন অংশটি আপনাদের কাছে ভালো লাগছে সব বড়ইয়ের গাছ থেকে এই বড়ই গাছটা হচ্ছে সবচাইতে উঁচু আর এটার বড়ই হচ্ছে বেশি টক কিছু কিছু গাছ আছে আবার জাস্ট আমার সমান কিন্তু বড়ইয়ে টইঠম্বুর তারপরও আমরা সব গাছ থেকে অল্প অল্প করে বেগে নিয়ে নিচ্ছিলাম আসলে এই বড়ই গাছের নিচে অলরেডি এত বড়ই তারপরও আমরা আরো কিছু ফ্রেশ পেরে নিলাম আর আপনারা কে এইভাবে আমার মতো বড়ই পারতে পছন্দ করেন অথবা কখনো কি পারছিলেন নাকি ভয় লাগে অবশ্যই কমেন্ট করবেন অবশ্য বাংলাদেশে আমি যার বাড়িতে যাই শুধু বড়ই আর বড়ই যে সুন্দর খেলা সব ছোটবেলার স্মৃতি
আসলে এই জায়গাতে আমার শখের সব জিনিসে আছে। আমি কিন্তু লেবু অনেক অনেক পছন্দ করি, স্পেশালি আমাদের বাংলাদেশি লেবু যেটা। আমার আমেরিকার বাড়িতেও কিন্তু আমার সুন্দর মতো 2টা লেবুর গাছ আছে, আলহামদুলিল্লাহ। ওগুলোতেও অনেক লেবু ধরে। ওখানে আমরা পেয়ারাগুলা বেছে বেছে যেটা ফাঁকা ওইগুলা পাড়তেছিলাম আর সাথে সাথে আবার খাচ্ছিলামও। পেয়ারা পেড়ে সাথে সাথে খাওয়ার মজাটাই আসলে আলাদা। পেয়ারার গ্রান এবং ক্রাঞ্চিটা একদম খাঁটিভাবেই পাওয়া যায়। আমি যেহেতু ছোটবেলা থেকেই কোন গাছের ডালে ডালে আর পাতায় পাতায় থাকার চিন্তা ভাবনা করতাম, এখনো বাংলাদেশে গেলে যখন এগুলোর কাছে যাই সেম আমার ফিলিংসটা চলে আসে। ছোটবেলাতে তো আর কখনো ব্যাক করা যাবে না, কিন্তু তাই বলে কোনো কিছুই আমি মিস দেই না। হেঁটে হেঁটে যেতে যেতে একটার পর একটা ইদার ফসলের গাছ অথবা সবজির বাগানের দেখা পেয়েই যাচ্ছি। এখানে যা কিছুর চারা আছে মোটামুটি একদম মাটি থেকে, মানে গাছের গুড়া থেকে ধরা শুরু করে আলহামদুলিল্লাহ এত এত ফসল ধরছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়াও। ফাড়ি এলাই লেম্বু ফাড়লাম, লেম্বু যে গ্রান। নালি শাক দেখাইবার জানা পর, নালি শাক আছে নিবে। লগয়ে বেগলে লেনলে খোশ সারা বুঝি খোশ ফরক পুরা মানে গাছও খোশ পড়ে। ওকে আদা আদো এরকম একটা পুকুরের সম্পূর্ণ চারপাশ দিয়ে এভাবে পেঁপের গাছ লাগানো। এবার চিন্তা করেন কত পেঁপে ধরে আছে। দেখো আমার সমান যে মায়া লাগে রে কিন্তু গোল লেম্বু, এটা গোল 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 লেম্বু। আগরটা পারছিলাম লম্বা লেম্বু। এগুলো হচ্ছে কুল বড়ই, টক না কিন্তু। এটাকে আমরা খলার থুর বলি, আর এটাকে ভর্তা বা বাজি করে খেতে কিন্তু খুবই স্বাদ। আমি আর বড়ই ইমরান খাওয়া গাছটা কি ডাইরেক্ট মুখো তাকো তাকো পার্পল so beautiful so elegant, just looking like wow really it's looking great. বাংলাদেশি এই বড় বড় সিমগুলাকে আমরা আইনা উড়ি বলি, আবার কেউ কেউ গোয়ালগাদ্দা উড়িও বলে। এখানে উপরে নিচে ডাইনে বামে কোনো জায়গা জাস্ট খালি নেই, সব জায়গাতে কিছু না কিছু দেখা যায় লাগানো আছেই। দেখো এটা দেখা যাইতো না সমুদ্র লাহান হিমাতাত 5 মিনিট লাগবো। গোল্ডেন ফিশ গোয়াল ফিশ এটা হচ্ছে মাছের খাবার, দেখতেই পাচ্ছেন মাছের খাবার দেওয়াতে মাছগুলা কতখানি কাছে চলে আসছে। একদম লাস্টের দিকে এমন অবস্থা হয়েছিল, মনে হচ্ছিল মাছগুলোকে জাস্ট ধরা যাবে। একদম সন্ধ্যা হয়ে আসছিল, তাই হাত মুখ ধুয়ে রওনা দিচ্ছি বাড়িতে। নৌকা পাওয়ার আর টাইমই পেলাম না। জানি না কার কাছে কেমন লাগবে ভিডিওটি, কিন্তু আমার স্মৃতি হিসাবেই থেকে যাবে আমার ফেসবুকে। বলতে ভুলে গেছিলাম, ওখানে কিন্তু দুধ দেওয়া গাইও ছিল, আর এগুলো তাদের খড়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে।